जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। দশানন, আজ পর্যন্ত যে স্ত্রী তোমাকে মোহিত করেছে, তুমি শক্তি দিয়ে তাকে আপন করে নিয়েছ, কিন্তু ওই মৃত্যু সুন্দরী তো স্বয়ং তোমার নিজের হবার ইচ্ছে পোষণ করেছে। তুমি পেছনে সরে গেলে কেন? কে তুমি? আমি হলাম তোমার শক্তি। আমার জন্যই ত্রিলোকে তোমার এত পরাক্রম, কিন্তু আজ ভীত হয়ে তুমি আমাকে কলঙ্কিত করেছ। দশানন, আজ তুমি আমাকে লজ্জিত করে ফেলেছ। তুমি কে? আমি তোমার সামর্থ্য, যে এই ত্রিলোকের ওপর বিজয় প্রাপ্ত হয়েছে, কিন্তু তুচ্ছ মৃত্যুর কারণে তুমি আজ এটা সিদ্ধ করেছ যে তুমি সামর্থ্যহীন। দশানন, তুমি কে? আমি সূর্য, ধৈর্যের যমজ ভ্রাতা। আজ পর্যন্ত তো ধৈর্যের সঙ্গে সবার মুখোমুখি হয়েছ, কিন্তু এখন তুমি ধৈর্যকে হারিয়ে ফেলতে চলেছ। তুমি কে? ঘাবড়ে যেও না লঙ্কেশ, আমি হলাম তোমার প্রিয় মিত্র অহংকার। তুমি তো মৃত্যুকে কখনোই ভয় করো না। মৃত্যু তো হলো তোমার সেবিকা। তুমি স্বয়ং অন্যের মনের ভেতরে ভয় উৎপন্ন করো। তুমি তো জয় লাভ করবেই লঙ্কেশ, কারণ তুমি এই ত্রিলোক বিজেতা। আমি ত্রিলোক বিজেতা। এই ত্রিলোক বিজেতা আমি লঙ্কেশ, এই ত্রিলোক বিজেতা। মাতা ত্রিজটা, ও কে যাচ্ছে? ও লঙ্কেশের কুশল গুপ্তচর সুখ সীতা। কোথায় যাচ্ছে ও? তোমার স্বামী রামের কাছে। তুমি যদি উঠতে পারতে
তাহলে তুমিও উড়ে প্রভু শ্রীরামের কাছে যেতে পারতে সীতা। না মাতা ত্রিজটা, আমি ওনার কাছে উড়ে যেতাম না। এসব কি বলছো সীতা? চুপচাপ উড়ে চলে যাওয়া পলায়ন করার সমান। সেটা দুর্বলতার লক্ষণ। আর আমি দুর্বল হতে চাই না, কারণ আমি দুষ্ট পাপী রাবণকে ভয় পাই না। আমি এই লঙ্কা থেকে অবশ্যই যাব মাতা ত্রিজটা, কিন্তু সেই সর্বনাশ দেখার পর যার কামনা আমার মনে আগ্নেয়গিরির লাভার মতো প্রজ্বলিত হয়ে আছে, আমি দুষ্ট পাপী রাবণের সর্বনাশ হতে দেখতে চাই। রঘুনন্দন লঙ্কার সমুদ্রের ওপার পর্যন্ত পৌঁছে গেছেন। সেই জন্যই তো রাবণ তার গুপ্তচর শুককে ওখানে পাঠিয়েছে। জানেন কেন? কারণ ও বিশ্বাস করতে শুরু করেছে যে রঘুনন্দন যে কোনো সময় সমুদ্র পার করে লঙ্কায় চলে আসবেন। তার এই বিশ্বাস তার নিজের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। নিজেকে অমর মনে করা রাবণ এটা জেনে গেছে যে ওর মৃত্যু সমুদ্রের ওই পারে তার জন্য অপেক্ষা করছে। আমি প্রভুর এই ব্যাকুলতা আর দেখতে পাচ্ছি না। উনি সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন, আর যখন উনি ফিরে আসেন তখন আমার নিজেকে অপরাধী বলে মনে হয়। কখনো কখনো আমার সমুদ্রের প্রতিও রাগ হয়। আমাদের এখানে করণীয় কিচ্ছু নেই হনুমান। আমি নিজেকেও অপরাধী মনে করি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের প্রাণ দিয়েও মাতা সীতাকে আমরা ঠিক খুঁজে আনব, কিন্তু কি হলো? আমরা এখনো পর্যন্ত আমাদের প্রতিজ্ঞার পালন করতে পারলাম না। সমুদ্রের অপর পারে যাওয়ার অন্য কোনো পথও তো নেই। আর বিভীষণ মশাই সেই দিন এটাই বলেছিলেন যে সমুদ্র লঙ্ঘন করেই শুধুমাত্র লঙ্কায় যাওয়া যায়। কিন্তু আমরা সমুদ্র লঙ্ঘন করব কি করে? এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে মহারাজ সুগ্রীব। আমি আর অঙ্গদ সমুদ্র অতিক্রম করে লঙ্কা যাব। রাবণ আর রাবণের সেনার সম্পূর্ণ বিনাশ করে মাতা সীতাকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসব। না হনুমান, তুমি সুযোগ পেয়েছিলে। যদি চাইতে রাবণকে বধ করতে পারতে, কিন্তু তা করনি। তার কারণ রাবণকে বধ করার প্রতিজ্ঞা স্বয়ং প্রভু শ্রীরাম করেছেন। আমরা আমাদের মর্যাদা লঙ্ঘন করব না হনুমান। আমরা মর্যাদাকে মাথায় রেখে আমাদের পুরুষোত্তম শ্রীরামকে সহায়তা করব। আমার বিশ্বাস পুরুষোত্তম শ্রীরামচন্দ্র নিজের প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করবেন। যেই দিন সমুদ্র অতিক্রম করার উপায় পেয়ে যাব, ওই দিন ওই দুষ্ট রাবণের জীবন শেষ করে দেব। স্বামী, গুপ্তচরকে তো এখনই যেতে দেখলাম। হ্যাঁ, আমি ওকে পাঠিয়েছি। আর আপনি তার প্রতীক্ষায় ব্যাকুল হয়ে আছেন। তুমি কি বলতে চাইছো মহারানী? সেটাই, যেটা আপনাকে আগেও বহুবার বলেছি। সীতাকে শ্রীরামের কাছে পাঠিয়ে দিন। এটা কখনোই সম্ভব নয় মহারানী মন্দোদরী, এটা সম্ভব নয়। তাহলে কেন বারবার তুমি ওই একই কথা বলছো? সীতাকে কখনোই ফেরত পাঠানো হবে না। আমি কখনোই ওকে ফেরত পাঠাবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনার এই সিদ্ধান্ত আপনাকে ব্যাকুল করে তুলেছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি অস্থির হয়ে আছেন। আমি ব্যাকুল হয়ে পড়েছি। আপনি মুখে বললেই অস্থিরতা চলে যাবে নাকি? আপনার চিন্তা দূর হবে? যা সমস্যা হয়ে আপনার জীবনে চলে এসেছে,
আপনি লঙ্কার আত্মা লঙ্কেশ। যদি আপনি অস্থির হন তাহলে লঙ্কার কি হবে? আর আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে সাথে সমস্ত লঙ্কার উপর বিপদের ছায়া নেমে এসেছে। মহারানী মন্দোদরী! ভয় লুকোতে চাইলে লুকোনো যায় না মহারাজ। আমি মোটেই ভীত নই মহারানী মন্দোদরী। আর এই সীতা আমার জীবনে প্রথম স্ত্রী নয় যাকে আমি হরণ করে লঙ্কায় নিয়ে এসেছি। এর আগে তো লঙ্কা কখনো ব্যাকুল হয়ে পড়েনি। কিন্তু সীতার সাথে অন্য স্ত্রীর পার্থক্য আছে মহারাজ। সকলের স্বামী রাম হয় না, তারা লঙ্কার বিপদ হয়ে আসেনি। কিন্তু সীতার স্বামী রাম লঙ্কার বিপদ হয়ে আসতে চলেছেন। যুদ্ধের ভয় তুমি লঙ্কেশকে দেখিও না মহারানী। এই যুদ্ধের ভয় লঙ্কেশকে দেখিও না। লঙ্কেশ অনেক যুদ্ধ জয় করেছে। লঙ্কেশের জন্য এই যুদ্ধ খেলা, শুধু খেলা। কিন্তু এই খেলা আপনি এতদিন অন্যদের রাজ্যে খেলেছেন, কিন্তু এখন এই খেলা লঙ্কার বিপদ হয়ে আসবে মহারাজ। যুদ্ধ যখন নিজের রাজ্যেই হয় তখন তার পরিণাম সংকটময়। শ্রীরামের দূত হনুমান আপনার কারণে লঙ্কায় এসে যে খেলা খেলে গেছেন তার পরিণাম কি হয়েছিল? লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেছে। আর এই ভয় লঙ্কাবাসীদের মনে এখনো পর্যন্ত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি যুদ্ধ হয় তাহলে তা লঙ্কায় হবে, আর যুদ্ধের আগুনে লঙ্কা ভস্ম হয়ে যাবে। মহারানী, তুমি আমার পরাক্রমকে উপহাস করছো। মহারাজ, এমন তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি যা দেখতে পাচ্ছি তাই বলছি। যদি আপনি ভয় না পেয়ে থাকেন তাহলে অস্থির হয়ে আছেন কেন? তাহলে কেন আপনি নিজের গুপ্তচরকে শ্রীরামের উপর নজর রাখতে বলেছেন? কেন সেই স্থানের কথাই ভাবছেন যেখানে রামের সেনারা পৌঁছে গেছে? কেন মহারাজ বলুন? আপনার আত্মবিশ্বাস কমে যায়নি তো? লঙ্কার মহারাজ কি তবে পরাজয়ের ভয়ে ভীত? মন্দোদরী! জ্যেষ্ঠ, তোমার মুখে নিরাশা শোভা দেয় না। আমি নিরাশ নই লক্ষণ। আমার ক্রোধ হচ্ছে নিজের উপর, কারণ আমি এখনো নিরুপায়। এতদিনে আমাদের লঙ্কা পৌঁছে যাওয়া উচিত ছিল, আর সীতাকে মুক্ত করানো উচিত ছিল। কিন্তু আমি এখনো এখানেই দাঁড়িয়ে আছি। মহর্ষি বশিষ্ঠ, গুরুদেব বিশ্বামিত্র, গুরুদেব অগস্ত্যের দেওয়া দৈব অস্ত্র এবং মহা অস্ত্র থাকা সত্ত্বেও আমি দুর্বল লক্ষণ, দুর্বল। নিজের স্ত্রীর জন্য আমি কিছুই করতে পারছি না। জ্যেষ্ঠ, প্রত্যেকেই তো সমুদ্র পার করার পথ খুঁজছে। শীঘ্রই আমরা পথ পেয়ে যাব। আর শীঘ্রই? লক্ষণ, এই শীঘ্রই শব্দটা শুনলেই আমি খুব ভেঙে পড়ি। কারণ হনুমানের কাছে সীতা বার্তা পাঠিয়েছিল যে আমি যেন ওকে যত দ্রুত সম্ভব রাবণের বন্ধন থেকে মুক্ত করি। আর আমরা এখানে সমুদ্রের ধারে এখনো কি করব সেটাই ভেবে উঠতে পারছি না, ভেবে উঠতে পারছি না।
এটাই মনে হয় রামের শিবির। এবার আমায় লঙ্কেশের কাজ সাবধানে আরম্ভ করে দিতে হবে। গুপ্তচর সুখ? মহারাজ বিভীষণ, এ তো সুখ। এ এখানে? নিশ্চয়ই লঙ্কেশই ওকে পাঠিয়েছে প্রভু শ্রীরাম আর ওনার সেনার ব্যাপারে খোঁজ নিতে। ওর ওপরে আমাদের নজর রাখতে হবে। কিষ্কিন্ধা নরেশ, কিষ্কিন্ধা নরেশ মহারাজ সুগ্রীবের জয় হোক। কে তুমি? আমার নাম সুক। আমাকে লঙ্কেশ্বর বিশেষ সংবাদ দিতে আপনার কাছে পাঠিয়েছেন। নিজের আসল রূপে এসো। মহারাজ, সেবকের প্রণাম গ্রহণ করুন। দূত সুখ, আসন গ্রহণ করো। বলো, কি বার্তা নিয়ে এসেছো তুমি? মহারাজ রাবণ আপনার আগমনের সংবাদ পাওয়ার পর আপনাকে বলতে চান, আপনি আমার পরম মিত্র বালির কনিষ্ঠ ভ্রাতা হওয়ার কারণে আমারও ভ্রাতৃতুল্য। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই, কোনো বিরোধও নেই। আমি শুনেছি আপনি দুই রাজকুমারের ছলনার ফলে নিজের সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণের কথা ভাবছেন। আমরা তো আপনাদের কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে কিসের শত্রুতা? আমাদের মিত্রতা যাতে বজায় থাকে সেই জন্যে আপনি আপনার সৈন্য নিয়ে কিষ্কিন্ধায় ফিরে যান। আর লঙ্কাপতি এটাও বলেছেন যে লঙ্কার দ্বার লঙ্কার মিত্রদের জন্য সর্বদাই খোলা। আর ইন্দ্রের স্বর্গলোকেও যা পাওয়া যায় না, লঙ্কায় সে সুখও আপনি পেতে পারেন। আর যদি আপনি রামের সঙ্গ ত্যাগ না করেন তাহলে ভালো হবে না। ভালো হবে না? কি ভালো হবে না? আপনার বানর সেনা বিনাশ আর কিষ্কিন্ধা রাজ্য ধ্বংস। আপনিও রাম আর বিভীষণের মতো বনে জঙ্গলে ঘুরবেন। চুপ করো তুমি। ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু আপনার মঙ্গলের জন্য লঙ্কেশের মিত্রতা রামের মিত্রতার তুলনায় অনেক বেশি লাভজনক। আপনি সংসারের সব সুখ ভোগ করতে পারবেন। চাই না কোনো সুখ, চাই না কিছু ভোগ করতে। সুখ আর ভোগের মোহতে যে নিজের কর্তব্য ভুলে যায়। আমি সেই সুগ্রীব নয়, আর তোমার লঙ্কাধিপতি আমাকে বলছে যে আমি তার বিরোধিতা করি, যে আমাকে উদ্ধার করেছে। নিজের মিত্রকে পিছন থেকে আঘাত করব আমি? এই যে আমাদের আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র করছে তোমার ওই দশানন, বলে দিও ওর সর্বনাশ সন্নিকটে। আপনি লঙ্কেশকে ভুল বুঝছেন মহারাজ। চুপ, একদম চুপ। নিজের কুটিলা ধূর্ত রাজাকে এটাও বলে দিও যে আমার আর ওর মিত্রতার কোনো সম্ভাবনা নেই। আমার সম্পর্ক শুধুমাত্র প্রভু শ্রীরামের সাথে আছে। আর ও নির্দোষ পরস্ত্রীকে হরণ করার যে পাপ করেছে তার শাস্তি কেবলমাত্র মৃত্যু, যেটা ও শীঘ্রই পাবে। বলে দিও। আর নিজের রাজাকে এটাও বলে দিও সুখ, যে যদি উনি নিজের বংশের ভালো চান তাহলে প্রভু শ্রীরামের চরণে আশ্রয় নিন, তবেই ওনাকে লঙ্কার রাজা বলে মানা হবে। আমার রাজ্য সিংহাসনের কোনো লালসা নেই। আমি আপনার এই পরামর্শ লঙ্কেশকে অবশ্যই জানাবো বিভীষণ মহাশয়। মহারাজ সুগ্রীব, এবার আমাকে অনুমতি দিন। অনুমতি দিলাম।
মহারাজ সুগ্রীব, আজ থেকে সত্যি করেই আমি আপনার ভক্ত হয়ে গেলাম। আমি আপনার সমস্ত কথা শুনেছি। আপনি সত্যিই প্রভু শ্রীরামের মিত্রতার যোগ্য। আমার প্রণাম স্বীকার করুন।